রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে ঘরের লুকটা ফুলফিল চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে সব কিছু একটা বেলার মধ্যেই করলাম আর কি। প্রতিদিনের যা সংসারের কাজ থাকে তার মাঝখানে সমস্তটা ডেকোরেট করে চেঞ্জ করা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে যায়, তার মধ্যে যা গরম পড়েছে। তো কি করে ঘরটাকে মনের মতো সাজালাম, কিভাবে সংসারের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে সেগুলো করেছি, সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু জানিও ঘরের লুকটা এখন কেমন লাগছে। মানে এখন তো আগের মতনই আছে, একটু বাদে যেগুলো শেয়ার করবো সেগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো সকালবেলাটা প্রত্যেক দিন আমার যেরকম শুরু হয় আজকেটাও সেরকমই শুরু করেছিলাম। তো সকালে উঠে আগেই না ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। এত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম পড়েছে না, জানলাগুলো খুললে তাও একটুখানি বাইরের হাওয়াগুলো ভেতরে ঢুকছে, তো তখন একটুখানি ভালো লাগছে। তো আজকে সকালবেলায় বিছানাটা কোনো রকমে আর কি, বাসি বিছানা তো ফেলে রাখা যায় না, তাই কোনো রকমে একটুখানি ঝেড়ে আর কি, অতটা টান করিনি, কারণ একটু বাদে এসেই এই চাদরটাকে চেঞ্জ করে দেবো। তো ওই মোটামুটি বাসি বিছানা তো ফেলে রাখতে নেই, তাই একটা ঝেড়ে দিয়ে এখন আগে নিচে চলে যাব, কৌশিক বেরিয়ে যাবে, তারপরে ওই দিকের কাজগুলো সব এক এক করে শুরু করব। সত্যি কথা বলতে আমারও মানে অপেক্ষার আর সময় গুনছিল না যে কতক্ষণে নতুন করে সব কিছু করবো। আর দেখতেই পাচ্ছ রোদ ওঠা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটু বাদে তো আরও রোদ হয়ে যাবে। তো তখন আবার কাজ করতেও একটু কষ্ট হয়। তো মোটামুটি এখন 7:05 মতো বাজে, চলে এসেছি হচ্ছে নিচে। আর আজকে সকালবেলা বানাবো হচ্ছে চুনো মাছের তরকারি। অনেক দিন পরেই চুনো মাছটা আনা হয়েছে, কারণ কৌশিক ওই লাউ পেঁপে একদমই খেতে চাইছে না, আর বাজারে তো এখন এইগুলোই রয়েছে। তো এখানে চুনো মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, আর এদিকে দেখো বেগুন আলু সমস্ত কিছুই কাটা রেডি। শুধু এখানে টমেটো লঙ্কা আর পেঁয়াজটা কাটলেই কিন্তু আমার মানে চুনো মাছের তরকারি যা যা উপকরণ লাগে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আর চুনো মাছটা না একদম ওই বাটি চচ্চড়ির মতো করবো না, তবে আবার ওই রকমের মতনই হবে। তো এখানে যা যা আমার লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার শুধু মাছটাকে আগে ভেজে নেব, তারপর বাদবাকি যা সবজি আছে সেগুলোকে আর কি ভেজে হালকা করে তার মধ্যে মাছটা দিয়ে আর কি বসিয়ে দেবো, তাহলেই আমার মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে। বলতে পারো শুধু এই মাছটা ভাজতেই যা একটু সময় লাগে, আর যদি সমস্ত কিছু একসাথে মাখিয়ে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে তো সময়টা আরোই কম লাগে। তবে ইচ্ছা হলো আজকে একটুখানি ভেজে করি, তো সেই জন্যেই আর কি ভেজে করছি। তো এদিকে সমস্ত রকমের সবজি যা যা এখানে দরকার সমস্ত কিছু ওখানে একটুখানি নরম হতে দিয়েছি, আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু একটু নরম হলে ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই 10 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরেই তো এই আমার চুনো মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। কৌশিক আবার এটা খেতে খুব ভালোবাসে, তো এটা দিয়েই ও খেয়ে গেছে সকালবেলা, আবার এটাই নিয়ে গেছে। তো এদিকে কৌশিক বেরিয়ে গেল। আর আজকে তো সকাল থেকে ছাদেই আসতে পারিনি, তো কৌশিক বেরিয়ে গেলেই না আগেই ছাদে এসেছিলাম। তো আজকে ওয়েদারটা না এই মুহূর্তে বলতে পারো হালকা রোদও আছে, আবার হালকা হালকা মেঘও আছে। তবে আজকে এইদিকে না এই আমার অপরাজিতা বা নীলকণ্ঠ যেটাই বলো না কেন, এই গাছটার দিকে তাকিয়ে তো আমি মানে নিজেই অবাক হয়ে গেছি। আজকে সব মিলিয়ে মোটামুটি 17খানা ফুল ফুটেছিল। অনেক দিন বাদে গাছে আবার এই রকম করে ফুল ফুটেছে। আর এই দেখো গাছটা যাতে লতিয়ে ভালোভাবে উঠতে পারে না, এইভাবে ওদেরকে না দড়ির সাপোর্ট দিয়েছি। তো জানি না এখন সাপোর্টটা কতটা কি কাজে লাগবে, তবে দিয়ে তো দিলাম, ওদের যদি প্রয়োজন লাগে ওরা নিশ্চয়ই ব্যবহার করে নেবে। তো এইগুলো না প্রত্যেক দিন বিকেলবেলা এসে এসে কোথায় কি করা যায়, কখন কি করব, এই সবগুলো করতে থাকি, যার জন্য এগুলো তোমাদের সাথে না ভিডিওতে সেভাবে আর কি যখন করি তখন আর কি সেভাবে শেয়ার করা হয় না। আর আজকে আমার জুঁই ফুল গাছে অনেক ফুল ফুটেছে, আর এত ফুলগুলোর গন্ধ না গাছের কাছে গেলেই না পুরো মানে একটা মিষ্টি গন্ধে মনটা ভরে যাচ্ছে। আর আজকে তো দেখছো কত ফুল ফুটেছে, মাঝে তো গাছটাই ফুল ফোটাই বন্ধ হয়ে গেছিলো, কোনো একটা কারণে না গাছটায় পোকা লেগে গেছিলো। তো তারপরে পোকা টোকা সমস্ত মেরে ফেলার পর এখন আবার গাছটা ঠিকঠাক হয়ে গেছে। আর এদিকে তো টাইম ফুল ফুটেছে। আর এই যে আমার করবী গাছটা দেখছো, ফাইনালি এই গাছে কুঁড়ি এসছে। দেখো এতটা ঝোপালো গাছ কিন্তু সেই রকম কুঁড়ি ছিল না, বাট এইবার চলে এসছে।
তো নিচের কাজ মোটামুটি কমপ্লিট করে ওপরে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 9টা সামান্য, মানে বেজে সামান্য হয়েছে। তো ওপরে এসেছিলাম 8:30টায়। তো আগের দিন দেখলেন নার্সারি থেকে দুটো গাছ এনেছিলাম, সেই দুটোকেই মাটিতে বসাতে গেছিলাম। গিয়ে এত পরিমাণ গরম লেগে গেছে, গাছে আর জল দিতে পারিনি আর কি। গতকাল বিকেলবেলা যা জল দিয়েছি না, গাছে রয়েছে, তো ভাবলাম পরে জলটা দেবো। কারণ আজকে তো হচ্ছে চড়ক, কালকেই তো পয়লা বৈশাখ। তো ঘরটাকে তো একটু সাজাতে হবে, জিনিসপত্র তো সবই কেনা আছে, শুধু সাজানোটা বাকি আছে। তো সেই জন্যে ভাবলাম তাহলে সাজিয়েই ফেলি। আর এই যে পর্দা তোমরা তো দেখেইছো, তো এই পর্দাগুলো আজকে টাঙাবো। আর তার সাথে হচ্ছে এই বেড কাভারটা পাতলে ঠিক এই রকম লাগবে। তো এটা তো ক্যাটালগে দেয়া, জানি না ঘরে পাতলে কতটা কি লাগবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই বেড কভারটাও আজকে পাতবো। আর তার আগে ঘরটা একটু হালকা করে ডাস্টিংও করে নেবো, কারণ সবই নতুন নতুন টাঙাচ্ছি, নোংরার মধ্যে কি টাঙাতে ভালো লাগে। তো ঠিক করেছি ঘর ঝাঁট দিয়ে ঘরটার মুছে ঘর একদম পরিষ্কার করে তারপরেই এগুলোকে পাতবো। মানে কতক্ষণ এগুলো করবো সেই অপেক্ষাটা সহ্য করতে পারছি না, যার জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করতে হবে। তো চলো কাজে লেগে পড়ি। আর কেমন লাগছে সব কিছু অবশ্যই কিন্তু জানিও। আর জানো তো এইদিকে দেখলাম যে আগে না গাছে জল কটা দিয়ে দিই, না হলে ঘর সাজানোর কথা শুরু করলে না গাছে জল দেওয়ার কথা আবার ওই দিচ্ছি দেবো করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে। আর যা রোদ পড়ছে গাছগুলোরও তো কষ্ট হয়। তো সেই জন্যে দেখো বাটির মধ্যে চাল ধোয়া জল ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে জলে স্প্রে করি সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেছো জেট প্ল্যান্টের গাছটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর গ্রো করছে না এখন। আর এদিকে আমার এই যে লাকি ব্যাম্বো, তারপরে হচ্ছে স্নেক প্ল্যান্ট, সবাইকেই আর কি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এইসব গাছে না প্রত্যেক দিন জল দিতে লাগে না, কিন্তু যেহেতু এখন গরম পড়েছে আর আমার ঘরটায় সত্যি কথা বলতে প্রচণ্ডই গরম। মানে দুপুরের পর থেকেই ধরো 12:30 মতো যেই বেজে যায় না, তারপর থেকে কিন্তু বিছানাটা পর্যন্ত গরম হতে শুরু করে দেয়। তো সেই জন্য না প্রত্যেক দিনই অল্প অল্প করে জল না স্প্রে করে ওদেরকে দিতেই লাগছে। তো জলটা দিয়ে এইবার হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি। তো সবার আগে না পর্দা কটাকে খুলে নিলাম, নিয়ে তারপরে এইবার এক এক করে সমস্ত পর্দাগুলো খুলবো, তারপরে টুকটাক একটুখানি ডাস্টিং করব। কারণ কালকে তো বুধবার, তারপরে হচ্ছে কালকে পয়লা বৈশাখ। তো সেগুলো করতে আদৌ পারবো কি পারবো না, তো আজকেই ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে যদি করি ওই হালকা ফুলকা একটুখানি করে নেব, কারণ ওদিকে তো আবার বৃহস্পতিবারে করতে পারি না। তো সেই জন্যে আজকেই একটু ভালো করেই করে নিচ্ছি। তো এইদিকে দেখো পর্দার যে রডগুলো ছিল সেগুলোকে পর্যন্ত ভালো করে মুছেছি, প্লাস খাটের পেছনে এই যে জানলাটা, যেহেতু এই জানলাটা না মিলের একদমই সামনে খুব ধুলো হয়, তো সেটাকেও ভালোভাবে আর কি আগে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। পরে যখন ঘর মুছবো তখন জানলাটাকেও ভালো করে জল দিয়ে একটুখানি মুছেই নেব, তাহলে একদম পুরো পরিষ্কার হয়ে যায়। তো এদিকে ওয়ার্ডরোবের সাইডে যে তাকগুলো থাকে সেগুলো, তারপরে ধরো এই যে বেড টেবিল টিভি সমস্ত কিছুই আজকে অল্প বেশি খুব ভালোভাবে করে ডাস্টিং করে নিয়েছি। আর এই যে এক্ষুনি শুনলে না কোকিলের ডাকটা, এটা না আমি যখন কাজ করছিলাম তখনও এরকম কোকিলটা ডাকছিল। তো ওর তালে তালে কাজ করতে বেশ ভালোই লাগছিল। তো ডাস্টিং মোটামুটি হয়ে গেছে, আর সেরকম কিছু করতে লাগবে না। তবে এই দিকে না অনেকগুলো জামা কাপড় আছে, তো সেগুলোকেই এখন গোছাবো, কারণ ঘরটাকে সুন্দর করে সাজাবো। চারিদিকে যদি জামা কাপড় এইরকম এলোমেলো হয়ে থাকে তখন কি আর ভালো লাগবে। আর এই দেখো আমার এই হলুদ টপটা দেখলে গোছানোই ছিল, খুলতে হলো কেন বলো তো, ওটা আবার কৌশিক গুছিয়েছে। আর এমন করে গোছায় নাও, মানে এত ছোট করে ফেলে তখন আবার আহ্লাদে ঠিকঠাক ধরে না। তো ওই দিকের পর্দাগুলো তো খোলা হয়ে গেছিলো, এই দিকেরটা খোলা হয়নি। তো এটাকেও এখন খুলে নিয়ে যেভাবে ওই দিকের জানলাগুলো মুছেছি ঠিক সেভাবেই এই দিকটাতেও আর কি মুছে নেব। আমার গত ভিডিওতে পিয়া কমেন্ট করেছো আমি নিউ ফোন কিনেছি, আমার একটাই মজা, এখন তো 5G ফোন, তোমার ভিডিও একদম 1080p-তে দেখে নিতে পারবো একদম ক্লিন। হ্যাঁ গো, এখন 5G যুগ চলে এসছে, তো এখন 4G-তে ঠিক কতটা ক্লিয়ার আসে না। তবে দেখবে নতুন ফোনে সব কিছুই কিন্তু খুব সুন্দর লাগে। আর তুমি কোন সেটটা কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এরকম কেউ যখন কেনে না, মানে কেউ যখন বলে সে নতুন ফোন কিনেছে, আমি যেহেতু ভিডিও করি সবার আগেই আমার নজর যায় ক্যামেরা কোয়ালিটি কেমন। আর সত্যি বলতে রিসেন্টলি বলতে পারো কৌশিকের ফোনটা একটু ডিস্টার্ব করাও শুরু করে দিয়েছে, তো ওর একটা নতুন ফোন নিতে হবে। কবে নেব এখনও কিছু ঠিক করিনি, তবে নিতে হবে। তো কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছি। আর এই যে আমার 3জন মাছ, ওরা ওখানে জলের মধ্যে মনের আনন্দে ঘুরছে। তবে জানো তো দুপুর হলে না ওদের জলটাও খুব গরম হয়ে যাচ্ছে। আর এখানে আমার যে ঘরের কাজগুলো ছিল ওদেরকেও আর কি, যারা বাকি ছিল তাদেরকেও একটু জল স্প্রে করে দিয়েছি। আর এই যে পর্দাগুলো এখন সব খুললাম, এগুলো তো আজকে কাচবো না, তো এখন সমস্ত মেশিনের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এটা এখন আর ওয়াশিং মেশিন নেই, এটা এখন আমার কাছে লন্ড্রি ব্যাগের কাজ করছে।
তো যখন কাচবো তখন ওখান থেকে আর কি সমস্ত কিছু বার করে নেব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছো সুচরিতা মণ্ডল দিদিভাই, তো দিদিভাই লিখেছো নাইটির কালারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি। আর আমারও না ওই কালারটাই দোকানে গিয়ে পছন্দ হলো, কারণ ওই কালারের নাইটি বা কোনো জামা কাপড় এখনও অবধি আমি সেরকম পরিনি, তাই কালারটা দেখার সাথে সাথেই আমার পছন্দ হয়ে গেছে। আর কমেন্ট করেছিল রাখি দিদিভাই, তো দিদিভাই লিখেছো সব কটা জিনিস খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি। আর আসিফ ফারজানা থেকে দিদিভাই কমেন্ট করেছো পর্দাগুলো সুন্দর হয়েছে, রান্নাগুলোও খুব ভালো লাগলো, অনেক অনেক শপিং করলে। হ্যাঁ, ওই মা দিয়েছে, আমি নিজে কিছু টুকিটাকি কিনেছি, করতে করতে কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর সম্পিতা দিদিভাই লিখেছো জারগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, স্পেশালি বলতে পারো এই ঢাকনাটার জন্য না আমার নিজেরও এত পছন্দ হয়েছে, এখন মনে হয়েছে দুটোর জায়গায় আর দুটো বেশি নিলেও ভালো হতো। তো আর সুরভিদি কমেন্ট করেছো প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার স্পেশালি কাকিমার দেওয়া টপটা বেশি ভালো লেগেছে, আর পর্দাগুলোও দারুণ। হ্যাঁ গো, মা যে টপটা দিল না, ওটা তো এখনও সেইভাবে তোমাদের সাথে পরে শেয়ার করিনি, বাট যখন ট্রায়াল দিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো, স্পেশালি হাতাটার জন্য। তো মাঝে তো এর মধ্যে তো পরবই ওটা, কারণ আমি ঠিক করেছি আর জামা কাপড় তুলে রাখবো না, জানো তো জামা কাপড় তুলে রাখতে রাখতে না নতুন জামার ঢিবি হয়ে যাচ্ছে, এদিকে পুরনো জামাগুলোকেই টানাটানি করে পরছি। তো এবার ঠিক করেছি অল্প অল্প করে না নতুন নতুন জামাগুলোকে পরবো, নাহলে সবই যদি তুলে রাখি তাহলে আর পরবো কবে বলো তো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে। এখন আজকে শুধু ঘর না, ঘরের সাথে সাথে এই যে বক্স জানলার এইগুলোকেও সমস্ত ভালোভাবে মুছে নেব, তার কারণ যেহেতু একদম লাইট কালারের পর্দা আজকে থেকে টাঙাবো, তাই একটু তো যত্ন বেশি করতেই হবে যাতে এই দিকগুলো খুব একটা বেশি ধুলো না থাকে, কারণ হাওয়ায় তো পর্দাগুলো উড়বে, যদি এই জায়গাগুলো ধুলো থাকে না ওই লাইট কালারের পর্দায় যখন কালো কালো দাগ পড়বে তখন খুব কষ্ট লাগবে। আর দেখবে আমাদের শখের জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের যত্ন বেশি হয়, আর আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের পক্ষে তো ঝটপট যখন তখন যেখানে সেখানে যাওয়াও সম্ভব না, আমাদের এই বাড়ির চার দেয়ালের মধ্যেই জীবন, তাই নিজের চারপাশটাকে যদি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখা যায় এতে কিন্তু মনটাও অনেকটা ভালো থাকে। তো সেই মতনই বিশ্বাস করো আজকে ঘরটা সাজানোর পর যেন নিজেরই একরকমের অদ্ভুত শান্তি লাগছিল। তো আর কত ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছো দিদিভাই তোমার ভিডিও দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি। আর মুস্কান লিখেছো আমার ফোনটা ভারী, তো ফোন দেখতে দেখতে মুখে পড়ে এমন হয়েছে, খুব লেগেছে। হ্যাঁ গো, আমারও যখন পড়ে ওই রকম হয়। আর পায়েল দিদিভাই লিখেছো নাইটিরগুলোর প্রিন্ট কি সুন্দর, পর্দাগুলোও দারুণ হয়েছে, এক কথায় সমস্ত শপিং দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি। আর ঈশিতা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছো তোমার সব কাজ এত সুন্দর আর গোছানো, খুব ভালো লাগে গো দেখতে, আর পয়লা বৈশাখের জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি। তো এইদিকে দেখো ঘরদোর একদম পরিষ্কার করা হয়ে গেছে, এইবার শুধু বিছানার চাদর আর এই পর্দা দুটো টাঙানো। তো এই টুকু করার মধ্যে দিয়ে কিন্তু ঘরটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ঘরের সব জিনিস তো আর যখন তখন চেঞ্জ করে ঘরটাকে নতুন করা যায় না, কিন্তু এই যে বেড কভার চেঞ্জ করা, একটু পর্দাটা চেঞ্জ করা, একটুখানি ধরো ফুলদানির ফুলগুলো এদিককার ফুল ওদিক করা, এইসব করে কিন্তু আমরা একঘেয়ে ঘরটাকে অনেকটা সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তবে জানো তো আজকের বেডশিটটার সাথে কিন্তু কোনো কোলবালিশের কভার ছিল না, তো যার জন্য কোলবালিশের কভারটা আমাকে একটা অন্য ইউজ করতে হয়েছে। তবে বিছানার চাদরটা পেতে যে এতটা সুন্দর লাগবে আমি সত্যিই এক্সপেক্ট করিনি গো। একটু বাদে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, মানে সব কিছু দিয়ে এত সুন্দর হয়ে গেল না, মনে হচ্ছিল ঘরের মধ্যেই অনেকক্ষণ বসে থাকি, কিন্তু নিচে তখনও রান্না বাকি ছিল তাই বেশিক্ষণ আর বসা যায়নি। তো ওইদিকে বিছানার চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি, আর এই দিকে যেদিকে যে গাছগুলো রাখার এখন তাদেরকে সেই দিকে রেখে দিচ্ছি, কারণ এখন তো প্রচুর গরম পড়ে গেছে, এদেরকে বেশিক্ষণ বাইরের দিকে রাখানো যাবে না, তাহলেই না ওরা সব ওদের পাতাগুলো নুইয়ে দেবে, তখন আর কি ওরাও বোঝাতে চায় আমরাও এতটা গরম নিতে পারছি না। এদিকে খাটের পিছনের পর্দাগুলো তো টাঙানো হয়েই গেছে, এখন এই সাইডের পর্দাগুলো টাঙাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর জানো তো এই পর্দাগুলো দেখলাম একটা স্পেশালিটি কি, পর্দাগুলো যেহেতু একদম সিম্পল হালকার মধ্যে, তো এগুলো হাওয়ায় খুব ভালোভাবে উড়ছে, যার ফলে তো পর্দা পেরিয়ে ঘরে বাইরের হাওয়াও ঢুকছে, আর এত সুন্দর আলো রিফ্লেক্ট হচ্ছে না ঘরের মধ্যে, সবসময় যেন আর কি লাইট না জ্বাললেও একটা সুন্দর আলো থাকছে। তোমাদেরকে পরের কোনো একটা ভিডিওতে দেখাবো সকালবেলা লাইট না জ্বাললেও ঘরের মধ্যে ঠিক কতটা আলো থাকে।
তো এইদিকে দেখো বেড কভার চেঞ্জ করে, পর্দাগুলো চেঞ্জ করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সময়টা আমার এত ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো ঘরের মধ্যে ঢুকেই যেন একরাশ শান্তি আমার জন্য অপেক্ষা করে আছে। সব কিছু দিয়ে যেন ভীষণ সুন্দর লাগছিলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর বলো কিন্তু চাদরের প্রিন্টটা কেমন লাগছে। এই রকম প্রিন্টের চাদর এখনও কোনো দিন আমি পাতিনি, তো আজকে ফার্স্ট টাইম পাতলাম, তো দেখলাম ভালোই লাগছে। তবে জানো তো, যদি একটা সাইড পিলোর কভার থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু নেই, আর কি করা যাবে, যেটুকু আছে সেইটুকুকেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আর আমার গত ভিডিওতে ইচ্ছে রানা থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে শপিং, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো ববিতা রুদ্র আন্টি। আর পূজা দিদিভাই কমেন্ট করেছো ছাদে গেলে বোন তুমি পায়ে হাওয়াই চপ্পল পরো, না হলে পায়ে গরম লাগবে। দিদিভাই একটু ভালো করে খেয়াল করো, আমার প্রত্যেক দিনই পায়ে আর কি হাওয়াই চপ্পল থাকেই। আর এই দেখো এই নতুন বোতলটা আর কি বার করলাম, ঘরের মধ্যেই রাখবো বলে। ওই যে নতুন নতুন জিনিস একটু আধটু কিন্তু ব্যবহার করতে ভালোই লাগে। আর পূজা দিদিভাই লিখেছো দুধ মৌরি পটল রেসিপিটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম, তুমি কেমন আছো? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো ঘরের ভেতরটা তো সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার এই যে ঘরের বাইরেটার পালা। তো এখানে দরজাটারও পর্দাটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই দিকে না সিঁড়িতে কিছু গাছ রাখবো বলে ঠিক করেছি। আগে তো গাছগুলো সব জানলায় থাকতো, কিন্তু এত গরমে না ওদেরকে তো আর জানলায় রাখা যাচ্ছে না, তাই কিছু কিছু গাছ এখানে সিঁড়িতে এনে দিয়েছি। আর এই যে অ্যাগলোনিমা গাছটা, এটা তো আগে ঘরে থাকতো, তবে দেখলাম ওটাকে না এই দরজার বাইরে দিলে বেশি ভালো লাগছে দেখতে। আর এইখানে না 3টেই গাছ রেখেছি, বেশি গাছ দিলে না এই দিকটাও দেখছি যেন একটু বেশি আর কি হেজি হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আর কি এইভাবেই দিয়ে দিয়েছি। দেখেছো হাওয়ায় পর্দাগুলো এত সুন্দর উড়ছে, তো কেমন লাগলো তোমাদের জানিও। তারপরে এই যে ছাদে এসেছিলাম, আর এই যে জামাকাপড়গুলো দেখছো এগুলো সকালে কৌশিক দিয়ে গেছিলো। এত রোদের তাপ না, ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু সমস্ত জামাকাপড় শুকিয়ে যাচ্ছে। তাই নিচে যাওয়ার আগে সমস্ত জামাকাপড় তুলে এখন আমার ছাদের গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে তারপরেই নিচে যাবো হচ্ছে রান্না করতে। আর আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি কমেন্ট করেছো নাইটির কালারটা খুব ভালো হয়েছে, তোমাকে খুব ভালো মানাবে। অবশ্যই গো, পরের ভিডিওতে তো শেয়ার করবই। আর টপগুলোও খুব সুন্দর হয়েছে, প্রিন্টগুলোও সুন্দর, আর কাচের জারটাও দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হলো, থ্যাংক ইউ দিদি। আর মানুষ মেলোডি থেকে বনু কমেন্ট করেছো পয়লা বৈশাখ উপলক্ষে মা বাবা মিলে টোটাল 4টে ড্রেস হয়েছে আমার। এত বড় হয়ে গেলেও এখনও নতুন ড্রেস পেলে কী যে ভালো লাগে। হ্যাঁ গো, দেখবে নতুন ড্রেস তুমি আমি বলে না, প্রত্যেকেই দেখবে একটা যদি কেউ নতুন নাইটি পর্যন্ত দেয় না ঘরে পরার জন্য, সেটাই কিন্তু যখন পরি খুব আনন্দ লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে সুপর্ণা ঘোষপাল দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে আমি কিভাবে ইনডোর প্ল্যান্টের যত্ন করি। তো মোটামুটি আমি যেগুলো জানি সব কিছুই আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে। তবে তোমরা কেউ যদি জানো প্লিজ আমাকে একটুখানি বলো। ওই যে নতুন জিজি প্ল্যান্টটা কিনেছি না, ওই জিজি প্ল্যান্টটাকে না আমি একটুখানি মাটিতে দিতে চাই। ওটা তো যখন নার্সারি থেকে এনেছি ওরা তো কোকোপিটের মধ্যে বসিয়ে দিয়েছে, তো ওটা মাটিতে দিলে না মিডিয়াটা কিভাবে তৈরি করতে হবে এটা প্লিজ আমাকে একটুখানি বলো, কারণ কোকোপিটের মধ্যে তো বেশি দিন রাখা যাবে না। আর কমেন্ট করেছে হচ্ছে রিমা চক্রবর্তী দিদিভাই। ও দিদিভাই আমাকে বলেছিলে যে কিন্তু তোমার কমেন্টটা আমি জাস্ট এক্ষুনি পড়লাম, তাই আর আগে থেকে জানা ছিল না। ঠিক আছে গো, তুমি জিজি প্ল্যান্টের যে কেয়ারটা বলেছো ওইভাবেই আমি বসানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ তোমাকে বলে দেওয়ার জন্য। আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি, আর কমেন্ট করেছিল স্যান্ড স্টোরি থেকে বনু, আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো না যে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো বোন, তবে শ্বশুর মশাইয়ের জন্য কিছু কিনিনি কেন, কি বলো তো, যেদিনকে কিনে এনেছি সেদিনকে রাতেই বাপিকে দেয়া হয়ে গেছিলো, তো শুধু শুধু ভিডিওর জন্য আবার বাপির থেকে চেয়ে আনবো কেমন একটা লাগছিল, তো সেই জন্য আর শেয়ার করিনি। কৌশিকের জন্য যেরকম আর কি জামাকাপড় কেনা হয়েছে বাপিরও ঠিক সেই রকমই কেনা হয়েছিল। তো তারপর রান্নাবান্না সেরে সমস্ত কাজ ছেড়ে না যেই ঘরে এসেছি এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো আজকে এখন এখানটাতেই শুয়ে পড়ি, কিন্তু এখন তো শোয়া যাবে না, কারণ এখনও স্নান করা আছে, পুজো করা আছে, লাঞ্চ করা আছে। তো সমস্ত কিছু করে তারপরেই একটুখানি ঘরের মধ্যে ঢুকে নিশ্চিন্তে বসা যাবে। তো তারপর ছাদ থেকে আজকে তো অনেক ফুল তুলেছিলাম, আজকে দেখলে তো অনেক জুঁই ফুলও ফুটেছিল, প্লাস অনেক নীলকণ্ঠ ফুলও ফুটেছিল। তো সমস্ত কিছু দিয়েই ঠাকুরকে আজকে পুরো গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি। আর দেখবে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করার মধ্যে যেন একটা অন্য রকমের শান্তি লাগে। আর আজকে দেখো মহাদেব পুরো একদম নীলে নীল হয়ে গেছে।
আর জানো তো এত গরম পড়েছে না, এখন না স্নানের পর আর কি স্কিন কেয়ারটা করছি না, স্নানের পর মাথাটা আঁচড়ে না সিঁদুরটা পরেই আর কি পুজো দিতে বসে পড়ি। কারণ পুজো করার সময় তো ফ্যানটা চলে না, তার মধ্যে যদি যে ক্রিমই অ্যাপ্লাই করি না এত পরিমাণ ঘাম হবে, আবার ঘাম মাঝে মধ্যে চোখের মধ্যে চলে গেলে তখন তো আবার জ্বালাও করে। তো সেই জন্যে না স্নান করে পুজো দিয়ে লাঞ্চ কমপ্লিট করে তারপরেই এখন আর কি স্নানের পর যে স্কিন কেয়ারটা থাকে সেটাই করে নিই। তো এইভাবেই এখন গরমকালের রুটিনটাকে আমি সেট করেছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা, কারণ মাঝখানে প্রায় ঘন্টা দেড়েক কারেন্ট ছিল না, সে কি কষ্ট হচ্ছিল গো, মানে জল খেয়েও যেন শান্তি পাচ্ছিলাম না, এত গরমে কষ্ট হচ্ছিল। তো তারপর সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, হচ্ছে আমার আইব্রো করার ছিল, সেটা করে এসেছি। দিয়ে তারপর বাড়ি এসে এই যে একটু সিরিয়াল দেখছিলাম। এই সিরিয়ালটা কে কে দেখো কমেন্ট করে জানিও প্লিজ। পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে, এই দেখো বাজে হচ্ছে 11:30। কৌশিকের ট্রেন আজকে আধ ঘন্টা লেট ছিল, যার জন্য বাড়িও এসছে দেরি করে, যথারীতি আমাদের খেতেও দেরি, শুতেও দেরি। এইবার এইটুকু মানে এতটা লেট করে শুয়ে না সকালবেলা একদিন উঠতে এত কষ্ট হচ্ছে না, মানে গরম লাগছে কিন্তু চোখ থেকে ঘুম সরছে না। তো আজকে আমার ঘরের ডেকোরেশন সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কৌশিকের মনে হয় সেরকম ভালো লাগেনি, কারণ ও কোনো কমপ্লিমেন্টই দিল না, শুধু বলছে তাড়াতাড়ি করে শুতে হবে, অনেক দেরি হয়ে গেছে, এই তো চলছে। তো তোমাদের কেমন লাগলো সব কিছু অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য জানাই সকলকে গুড নাইট, টাটা।